ছট পুজো। ছট পুজো হচ্ছে বিহারিদের একটা বড় উৎসব। এই পুজো তারা সূর্যদেবের উদ্দেশ্যে করে থাকেন, আর এই পুজোয় অনেক মান্যতা আছে। নমস্কার বন্ধুরা, আমি অনুষা, আর নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। 3-4 দিন হলো ছট পুজো চলে গেছে, কিন্তু কিছু কারণবশত আমি ভিডিওটা এডিট করতে পারিনি বলে তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি। তো চলো ছট পুজোর আগের দিনের কথা বলি। ছট পুজোর আগের দিন ইনারা সবাই উপোস করেছিলেন। সারাদিন উপোস থেকে সন্ধ্যেবেলায় ভগবানের উদ্দেশ্যে দেওয়ার জন্য কিছু ভোগ রান্না করছেন, যেই ভোগে থাকে পায়েস, আখের গুড়ের পায়েস। আর এখানে করে নিচ্ছে ছোট ছোট রুটি, যে রুটিগুলো ভাজা হচ্ছে সরার মধ্যে। এখানে কোনো রকম গ্যাস ব্যবহার করা হয় না, ইট দিয়ে তৈরি উনুনেই সব রান্না করতে হয়। তারপর যে রান্নাগুলো হবে সেগুলো ভগবানের উদ্দেশ্যে দান করবে। এখন তারা চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান করবে। তারপর থেকে পরপর 2 দিন তারা উপবাস থাকবে, মুখে কোনো রকম জল দেবে না। আমি তোমাদের ভিডিওটা যাতে পুরোটা দেখাতে পারি তার জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। তোমরা ভিডিওটা একটু দেখো, স্কিপ করে যেও না। আমি 3 দিনের ভিডিও সবটা তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমেই দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এভাবেই এই দিনের পুজোটা শেষ হয়। পরের দিন বিকেলে রেডি হয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। মা, মাসি ওরা তো আগেই চলে গেছিলো, এমনকি আমার বোনেরাও আগেই চলে গেছিলো। এইদিকে গঙ্গার ধার পরিষ্কার করা হচ্ছে, এদিকে এখনও সাজানো কমপ্লিট হয়নি। তা করতে আমরা বেরিয়ে পড়লাম ডালা নিয়ে। আজকেও ডালা নিয়েছিল মাথায়, আর এরকম প্রত্যেকে মাথায় করে ডালা নিয়ে নিয়ে সবাই গঙ্গা যাচ্ছিল। আর এই যে দেখছো সবাই দণ্ডি দিচ্ছে, এটা হচ্ছে যারা মানসা করেছিল সেটা তাদের পূরণ হয়েছে, তাই জন্য তারা সারা রাস্তা এইভাবে দণ্ডি কাটতে কাটতে গঙ্গা পৌঁছবে। আমাদের বাড়ি থেকে গঙ্গাটা বেশ অনেকটাই রাস্তা, আরও দূর দূর থেকে মানুষ দণ্ডি কাটতে কাটতে চলে আসে। আমার মা আগেই গঙ্গা পৌঁছে গেছিলো। আর এই দেখো সারি সারি লোক কত সুন্দর গঙ্গায় চলে যাচ্ছে মাথায় ডালা নিয়ে নিয়ে। আর মাসি হচ্ছে বোনের জন্য মানসা করেছিল, আর ওই যে কোনায় তনুপতিখা দাঁড়িয়ে আছে। মাসি বোনের জন্য মানসা করেছিল, বোন খুব অসুস্থ হয়ে গেছিলো ছোটোবেলায়, সেই জন্য মাসি সারা রাস্তা দণ্ডি কাটছে। আর এখানকার ওয়েদার দেখো কত সুন্দর হয়ে আছে, আর ভিড় দেখবে, দেখো কত মানুষের ভিড়। সবাই স্নান করে পরিষ্কার হয়ে চলে এসছে জল ঢালবে বলে। আর কিছু মানুষ গঙ্গাতেই স্নান করবে আজকে, সবাই ভিজে কাপড়ে আজকে গঙ্গাতেই স্নান করবে বলে তারা গঙ্গায় নেমে পড়েছে। আর চারিদিকে আরও ওইদিকে অন্যান্যদের ছট হচ্ছিল, সবাই নিজের নিজের এলাকার ছট নিজের নিজের এলাকায় গুছিয়ে নিয়েছে। আর এইদিকে ডালা উঠেছে, যারা খান্না করেছিল তাদের মাথায় প্রথমে ডালা ধরে, তারপর সেই ডালায় প্রত্যেকটা মানুষ জল দেয়। দেখো কত ভিড় লেগে গেছে। আর এই দুটো মাঝি ভাই হঠাৎ করে চলে এসে পুরো দৃশ্যটাকে একদম বদলে দিয়েছে। আর ওই যে দূরে গাছের ফাঁকে লাল হয়ে আছে সূর্যি মামা অস্ত যাচ্ছে। সূর্যি মামা ডুবে যাওয়ার সাথে সাথেই সবাই ডালা মাথায় তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। পরের দিন ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথে ডালা তুলবে। আর আজকে সূর্য ডোবার পর সবাই ডালা নিয়ে ঘরে ফিরে আসছে। সবাই ওই বাড়িতে ডালা রেখে সবাই বাড়িকে যারা নর্মাল উপোস করেছে তারা সকলেই মিষ্টি, ফল, শরবত খাবে। কিন্তু মা, মাসিরা যেহেতু খান্না করেছে, মানে যে মানুষেরা খান্না করেছে তারা কেউই মুখে কিচ্ছু দেবে না, তারা সম্পূর্ণ উপবাস থাকবে। তাই আমিও একটু ফল খেয়ে নিয়েছিলাম। পরের দিন ভোর 4টের সময় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে গঙ্গার উদ্দেশ্যে।
মায়েরা সবাই পৌঁছে গেছিলো, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আর দেখো প্রত্যেকটা ঘাটের পাড়গুলো কি সুন্দর করে মোমবাতি জেলে জেলে সাজিয়েছে। আমি এই ভিডিওগুলো প্রথমবার নৌকো থেকে ক্যাপচার করেছি, আরও দেখাচ্ছি, দেখবে কত সুন্দর লাগছে চারিপাশটা। আর এই যে সকলে একটু একটু করে প্রদীপ ভাসিয়ে দিচ্ছে, এই দুটো প্রদীপই আপাতত আমার ক্যামেরায় ধরা পড়েছে। দেখো প্রত্যেকটা পাড়ে পাড়ে সকলে কত সুন্দর মোমবাতি জেলে জেলে সুন্দর করে সাজিয়েছে। আর এখানে হচ্ছিল সূর্যদেবের পুজো, ঘট বসিয়ে পুজো হচ্ছিল। আর এই যে আমার দুটো বোন ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছে। তারপর যেই 5 জন মানুষ আঁচলে ডালা ধরেছিল তাদের কাপড়গুলো সবাই নিজের মাথায় ছোঁয়ানোর জন্য এগিয়ে আসছে। সবাই এদিকে আসছে যাতে তাদের মাথায় ছুঁয়ে দেওয়া হয়। পুজো শেষে ঘরে ফেরার পালা। এই 3 দিনের পুজো আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো। টাটা।